300 ফিট গরুর হাট। লেটস গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আর এখন বাজে রাতের কয়টা দেখি, ওয়েট, রাতের বাজে কয়টা? রাতের বাজে 2:20। আমরা চলে আসছি 300 ফিট হাটে। চলেন 300 ফিট হাট ঘুরে দেখি আর কালেকশনটা ওদের সাথে শেয়ার করি। পাকড়ার মধ্যে নৌকা, এই দেখেন নৌকাটা না দিলে মনে ভালো হইতো, মেহেন্দি দিয়ে পুরো মাথাটা সুন্দর। সবাই ঘুমাচ্ছে যেহেতু অনেক রাত, টায়ার্ড। চলো আমরা সামনে যা দেখি। মুরগি আপনি গরু কোনগুলো, কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? সিরাজগঞ্জ। খুব সুন্দর। কয়টা গরু আনছেন? 15টা। এখানেই 15টা? ও আরো আসতেছে? দুইটা। কজন মিলে আনছেন 15টা গরু? একাই? মাশাল্লাহ, আমার তো বিশাল ব্যাপারই তাইলে। ও পালেন না? ফার্ম বাড়িতে? বাহ। 320 মানে বুঝো 3,20,000 টাকা, রাইট। ভেরি নাইস। লাল হাসা, ঠিক না? এই ছোট একটা পাকড়া আছে এখানে, ছোট্ট পাকড়া দেখি, হালকা পাতলা আর কি, পুরোপুরি পাকড়া না, পিছিয়ে দেখি একটু পাকড়া। আর এখন খাওয়া দাওয়া করতেছে অবশ্য। হ্যাঁ এই যে দেখেন, এটা খুব সুন্দর। জিনা দেখছো এটা? দিস ইজ ডিফারেন্ট একটু না? এগুলো খুব সুন্দর, খুব সুন্দর মাশাআল্লাহ। চাচা এটা কার গরু জানেন? আপনার গরু? কেমন চান দাম চাচা? 1,80,000। 1,80,000। কোথার থেকে নিয়ে আসছেন চাচা এটা? নিয়ে আসছেন কোথার থেকে? সিরাজগঞ্জ। ওই যে আরেকটা ছোট আছে এখানে সামনে, দিনে দেখো, দেখছি এখানে আসো দেখি, এখানে একটা ছোট আছে। এই যে এটা কি দাঁত হইছে? দাঁত হইছে না? এই দেখো এই ছোটটা দেখে আসো, এটা খুব সুন্দর, কিউট। এটা ভেরি নাইস। আই অফার্ড 60K ফর দিস। ওরা 90 বলতেছে, দেখেন। না নেওয়ার মতোই দাম বলছি আমি, একদম নেওয়ার মতোই বলছি। এর চেয়ে বেশি দাম কি বলবো কও? দাঁত ফাঁক হয়েছে নাকি এটা আমার একটু খবর নিয়ে দেখতে হবে। দাঁত ফাঁক হলে কোরবানি হয় নাকি এটা একটু বুঝে নিতে হবে। কিন্তু আমার পছন্দ হয়েছে, এই দাম হইলে আমার নেওয়ার ইচ্ছা আছে। তারপর আমি হুজুরের কথা কইলাম, এখন দিবা মামা? হয় না, দাঁত ফাঁক হয়েছে আর কি। তো দাঁত ফাঁক হইলে কি কোরবানি হয় নাকি একটু আমরা কমেন্ট করেন। আমার কাছে করে পছন্দ হয়েছে, আমি 60,000 টাকা দাম বলছি। মুরব্বি বলতেছে 90,000। প্রচুর গরু আসছে আসলে, অভাব নেই গরুর। 300 ফিট হাট কিন্তু অলমোস্ট এই সাইড পুরাই ভরপুর। আমরা জাস্ট সামনের দিকটা নেমে বাম দিকে ঢুকছি, যেখান থেকে ছাগলগুলো আছে ওখানে হাঁটা দিছি। তো আমরা ওই সামনের দিকে যাই, তারপর দিক দিয়ে যে দেখি সামনে আর কি আছে। ওই ভিতরেও কিন্তু অনেক গরু আছে। তো ভিতরে আমরা ঢুকবো না এখন, আমরা একটু সামনে দিয়ে হেঁটে দেখবো, যেহেতু ফ্যামিলি আছে সাথে। তো বেশি ভিতরে ঢুকবো না। এখানে আসো, গরু আর গরু। আই এম লুকিং ফর স্মল কাউ। এখানে কিছু গাই গরু আছে ভিতরে। এই যেখানে একটা স্পটেড আছে সুন্দর পাকড়া, বলদও আছে এখানে, এই যে বিগ সাইজ বলদ। আর ওখানে একটা সুন্দর পাকড়া আছে সিলভারের মধ্যে, হোয়াইট পাকড়া, ওইটা ডিফারেন্ট। ওইটা একটু দেখি, গরুটা ইউনিক, ওইটা তো আসলে ইউনিক। এই যে ঠিক আছে, তুমি যখন বসো। এই যে হোয়াইটের মধ্যে সিলভারিশ, আবার একটু ব্ল্যাক আছে, পুরো ইউনিক মাশাআল্লাহ, খুব সুন্দর গরুটা। এটাও কিন্তু বিগ সাইজ, রেস্টে আসে সামনে বসে। আর ওই গরুটার ভিতরে, গরুটার ভিতর থেকে একটু দেখে আসি। এই যে দেখেন ইউনিক কাউ, আবার জাম্প মারে, দেখেন পুরো ইউনিক, হেভি লাগছে কিন্তু গরুটা। সবাই ঘুমাচ্ছে অবশ্য ওরা। এখানে আরও ইউনিক গরু আছে কিন্তু, ওই যে দেখেন ক্রস, বাট খুব সুন্দর। খালি মাথার দিকে কালো, চোখটা কালো, পুরো বডি সাদা। গরুগুলো নিচে নেমে গেছে তো, মানে গরুগুলো বোঝা যাচ্ছে না ঠিক মতো। গরুটা পুরো মানে একটু অ্যাঙ্গেলের মধ্যে,
গোয়িং ডাউন, মানে মাটিতে ঠিক না করে একটা প্রবলেম। এই যে ম্যাসিভটা বসে আছে এখানে রেস্টে, গঞ্জাম লাগছে ওখানে। ফিক্সড প্রাইস ফ্ল্যাগ বি, গরুটা সুন্দর আছে। ফ্ল্যাগ বির চেহারাগুলো আমার সুন্দরই লাগে দেখতে, হোয়াইট ফেস, এই দেখেন খুব সুন্দর দেখতে। এটা মনে হয় ফার্মের গরু, কোনো ট্যাগ লাগানো আছে। যে অস্ট্রেলিয়ান এরকমই চাবে, তারপর যা বেচে। হাটের মধ্যে তো মনে হয় প্রথম দিকে তো অনেক বেশি হাই চায়, এর মধ্যে যদি বেচে কেনা হয় তাহলে এটাই বেস্ট। পরের দিকে এই গরুগুলোর দাম আবার কমে যায়, বড় গরুগুলো। প্রথমে যে দামগুলো পায় এটা বেস্ট, অনেক ব্যাপারই আছে গরু বেচে না, তখন পরে দিয়ে ওই গরুগুলোই কমে বেচতে হয়, বড় গরুগুলো। আর মিডিয়াম সাইজ বা ছোটো সাইজের গরু তো অলওয়েজই চাহিদা থাকে যখনই কিনেন। 300 ফিট হাটটা ঘুরে খুব আরাম লাগতেছে, খোলামেলা পরিবেশ, সুন্দর। দেখেন একটা, মাশাআল্লাহ, এটা তো খুবই সুন্দর গরুটা, গির আমার ফেভারিট, মাশাআল্লাহ জোস গরুটা। আর এখানে কিছু বড় সাইজের বলদ আছে, ওই বলদগুলো একটু দেখে যাই। লম্বা লম্বা বলদ, এরকম একসাথে সব দাদারা, এই সাইডটা পুরোই দাদাদের। বাহ, এই যে দেখেন বলদ, খুব সুন্দর। চাচা আপনারা কোথা থেকে আসছেন? পাবনা, খুব সুন্দর। আজকে আসছেন না? ও কেবল আসলেন? দারুণ গরু, বলদ। সব দাদারা চলে আসছে। এখানে আরো বলদ আর বলদ, লাল বলদ। ও এটা তো পুরো ইউনিক মাথার বলদ, এই দেখেন চ্যাম্পিয়ন বলদ। এটা ফেসটা কি, ওয়াও, মাশাআল্লাহ কি সুন্দর, ইউনিক ফেস। ওয়েট বেশি হবে না, হাতে পায়ে লম্বা, বাট চেহারাটা ভেরি ইউনিক। দেখেন এরকম গরু আপনি দেখছেন বলেন, কমেন্ট করেন আপনার এরকম ইউনিক ফেসের আর বডির গরু দেখছেন নাকি। আর এই যে গির বলদ, এখানেও বলদ, সব বলদ। যেখানে আরো গরু আছে। আমরা ওই সামনে পর্যন্ত যাব নাকি এদিক দিয়ে ওদিকে যাব বুঝতেছি না, কোন দিকে গেলে দেখা যাবে ভালো। আমার মনে হয় এদিকে বেশি গরু নাই, ওই সাইডে। আমাদের ওই সামনে দিয়ে গেলে হয়তো আরো গরু পাবো। লেটস সি কই যাওয়া যায়। এখানে তো ট্রাক দিয়ে ভরপুর ভাইরে ভাই, দেখেন হাজার হাজার ট্রাক গরু আসতেছে, অভাব নাই ট্রাকের, চলতে আসছে গরু আসা নন স্টপ। ভালো আসুক, পয়সা ভরে যাক হাট, এটাই মজা। দেখেন আনলোডিং চলতেছে, আমি এত সামনে যাবো না, আনলোডিংয়ের অনেক রিস্কি, অনেক দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি এবার আনলোডিংয়ের জন্য। তো আমি দূরের থেকে একটু দেখাই দিই যেগুলো আনলোডিং হচ্ছে। ওই যে দিছে একটা ডোর পিছের থেকে, ক্রেজি ডোর। ওই যে দেখছেন দৌড়িতেছে, দেখছেন? ওই দেখেন ওই যে কি দৌড় দিছে রে ভাই, পাড়ায় ফেলছে দৌড়ে, কই গেল গায়েব। এটা ঢুকতেছে আনলোডিং, অস্টাল। চলো লেটস গো। এটা তো টিউবওয়েলের পানি, মানে এরকম ঢং করো না, ইটস ওকে, মানে উইয়ার্ড। টিউবওয়েলের পানির গন্ধ সহ্য হচ্ছে না। চলো আমরা সামনের দিক দিয়ে যাই, যে একটু এখান থেকে ঘুরে দেখি। ইউনিক হোয়াইট ফেস, ব্ল্যাক বডি, লালের তো ভাব নাই, লাল আর সাদা কালো তো ভেরি নর্মাল, বাট একটু ইউনিক হলে আমার কাছে ভালো লাগে, ডিফারেন্ট কালার প্যাটার্ন, তখন গরুটা দেখতে পুরোই ডিফারেন্ট। দেখেন অস্টাল, দেখতে কিন্তু খুবই কিউট, এই দেখেন কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। অ্যাপাচি গির, মাথার মধ্যে দেখে আবার একটু সাদা আছে, ও এটা তো ইউনিক, মাথা লাল সাদা। চাচা এই গরুটা কত চাই, সাদা গরুটা কত? 3,30,000?
না কমই কইছো মামা, চলো 3,30,000। ইনি কথা মাথা খারাপ হয়ে গেছে। ছাগলের হাট, ছাগল একটা পছন্দ করছিলাম, এই যে এইটা ইউনিক, দাম চাই 80,000 টাকা। এখন কিছু আর বলার নাই, এখানে সব ব্ল্যাক, কিছু আছে ডিফারেন্ট, ওই একটা আর দুইটা তিনটা, বাকি সবই ব্ল্যাক। সো পছন্দ নেই বাকি একটাও। তিনশোটির হাট পুরো গাড়ি দিয়ে ঘুরে দেখাই দিই। এই যে একটা বিশাল বড় হস্টেল আছে বসে, ওই দেখেন হস্টেলটা কিন্তু ভেরি বিগ সাইজ, ম্যাসিভ সাইজ হস্টেল, মাশাআল্লাহ। এই যে আনলোডিং চলতেছে, এটা তো গাই চলতেছে এখানে, কত আনলোডিং, পাট আনলোডিং হতেছে এখানে, ট্রাক আর ট্রাক ওভারনাইট ট্রাক পুরো আছে।